এই যে কে উঠবে? যাবে না? প্রিন্স বাবু কি যাবে না? এই যে প্রিন্স বাবু কি যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে না? আজকে তো ক্যারেটে টিচার কি করাবে বলো তো আমাদের? হরিনালা, ওই যে ডিয়ার পার্কে যাবো আমরা, জানো? প্রিন্স, ও প্রিন্স, ওঠো ওঠো ওঠো, কি মাথায় লাগবে, ওঠো শিগগিরই। দাদি 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 দাদি, কত বাজলো জানিস? কত বেজে গেল, সকাল সকাল উঠবে প্রিন্স, এখন কত বেজে গেল, বাজে এখন সকাল 9:30। আর আমি চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগে। অনেক দিন পর আসলাম, তাই তোমাদের সবাইকে অনেক অনেক কামনা, শুভকামনা নতুন বছরে। নতুন বছরে এটা আমার ফার্স্ট ব্লগ। আর এদিকে যেটা দেখছো, ক্যারেটে টিচারের কাছে যাবেও, নতুন ড্রেস কিনেছে, কালকে রাতেই মানে কেনা হয়েছে। এটা পরিয়ে ওকে কেমন লাগছে দেখতে আমি ভীষণ এক্সাইটেড। আর 9:30 ভাবলাম ঢুকে যাব, যেখানে যাব আমি সেখানে যেতে, বাড়িতেই বাজে 9:30, কিছুতেই ঘুম থেকে চোখ খুলতেই পারছিল না। আর আজকে ছিল সানডে, আর এই সময় আমি যাব ওকে নিয়ে ক্যারেটে ক্যাম্পে। এটা প্রিন্সের ফার্স্ট ক্যাম্প, আর এখানে গিয়ে ঠিক কেমন অনুভূতি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো সবাই। দেবো দেবো, একটা মোটা গেঞ্জি পরে দেবো, এটা পরে নাও, তারপর মোটা গেঞ্জি পরে। সকাল সকাল মোটামুটি মা আমি ওর পেছনে এই তালিম দিতে দিতে নাজেহাল। এখন চুলটা আছড়ে বেরিয়ে পড়বো। দাদি ভালো করে বস, ভালো করে বস। পা দুটো নিচে রাখো, পা দুটো নিচে রাখো। নামো 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 করে দাও, নামো নামো করে দাও। হ্যাঁ, আঙ্কেল তো বাই বাই করে দিয়েছে তোমাকে। ওই নামো নামো চলে গেল, কিন্তু নামো নামো চলে গেল। নামো নামো, আমি পিকনিকে যাচ্ছি বলো। আমি পিকনিকে যাচ্ছি। আমার বাড়ির থেকে বেরোতেই একটা ছোট্ট মন্দির আছে, সেখানে প্রত্যেক দিন নম করে বেড়ায় প্রিন্স, তার জন্য তার নাম হয়ে গেছে নম নম, মানে ঠাকুরদের দেবতার সব নাম তো জানে না, তাই নম নম নামেই ডাকে। তোমাদের স্যার যেটা বলবে যে এইভাবে করো, ওভাবে করো, সেভাবে করবে, ঠিক আছে? ইভান পারে? ইভান তো স্কুল ফ্রেন্ড, ইভান তো স্যারকে চেনে না। ইভান স্যারকে চেনে না? না, ইভান তো ক্লাসে আসে না, না তাই না? ইভান তো রাজহাট। হ্যাঁ, তুমি করবে তো, স্যার যা বলবে সেটা করবে। হ্যাঁ, সামনে গাড়ি ঢুকে যাচ্ছে, বসতে যা। তোকে জ্ঞান দিতে হবে। দেবু আঙ্কেল ঠিক যাবে। ওদের এখন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখন সিগন্যাল হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে। ওই দেখো টেবিল 2 লেখা আছে, টেবিল 2। বল, ওটা আনা বলে, আনা। আচ্ছা বেহিন্তিয়া কর না, বিন্দা গঙ্গুনা বলে বাবা। গাড়ি ডাকিয়ে করে বাজে গাড়ি, ওই সামনে গাড়িগুলো ফুটফুট করে দাঁড়িয়ে পড়ছে। দেখ না না, ওল্ড গানগুলো শুনে শুনে প্রিন্স যে কোন ফাঁকে মুখস্থ করে নিয়েছে, গুনগুন করে গাইছে, আর ওর মুখে শুনতে দারুণ লাগে। দম তুঝে পানে কা এ থা নয়া বাহানা, তাই তো? যদি হরি ডিয়ার দেখছিস, ডিয়ার দেখতে পাচ্ছিস? ও ডগি রে প্রিন্স। ওই স্যারের কাছে যাবো বাবা। অনেকটা লেট হয়ে গেছে, তারপরেও খুব ভালো লাগছে, অ্যাটলিস্ট আসতে পেরেছি ছোটো বাচ্চাটাকে নিয়ে। এটা আমাদের ফার্স্ট ক্যাম্প, আর যেহেতু ওর ড্রেসটা পরা ছিল তার জন্য সামনে মানে গেটের সামনে ওর আমাদের কোনো অ্যামাউন্ট নেয়নি, যেহেতু আমাদের অলরেডি কাটা ছিল মানে একসাথে দলের। তো সেখানে দেখো সবাই মিলে একসাথে কী সুন্দর যে যার পজিশনে দাঁড়িয়ে এই ক্যাম্পিংটা চলছে। আর প্লিজ তো চোখে তাকাতেই পারছে না, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। আমি ভাবতে পারিনি এই উইন্টারের মধ্যেও এত লেভেলে রোদের তেজ থাকবে। Net. Antar X. Net. What the out. Sitting. What the out. What the net. Pass your hand. Pass your right side. Net. Set. Finger. Right side. Net. Net.
सामने करो set move forward go okay up catch your man jump go down left left stand set go look and face left stand set go face left stand set left stand set go stop ibuki yes এত স্টুডেন্টদের মাঝে প্রিন্স ছিল সব থেকে খুদে, আর ওর এই ছোট ছোট হাত দিয়ে ক্যারেটে করতে দেখে সত্যি দারুণ মজা লাগছিল আমার সাথে থাকা আরও সব বাকি গার্জেনদের। আর সব থেকে মজার ব্যাপার হলো ওর যে এত ঘুম পাচ্ছিল, বড় বড় হাই তুলছিল, বোধহয় কোথায় ভাবছিল যে মাম্মা আমাকে সকাল সকাল উঠিয়ে ঘুম থেকে এই রোদের মধ্যে কেন নিয়ে এসেছে, যেখানে আমি তাকাতে পারছি না, বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, এই সব চলছিল বোধহয় ওর ভেতরে। বাট বেশ ভালোই করছিল, যেভাবে যেভাবে স্যার দেখাচ্ছিল সেভাবে করার মানে পুরো 100% চেষ্টা করছিল। আর বাকিদের দিকে তাকিয়ে দেখি মাঝে মাঝে উকি মেরে দেখছিল বাকিরা কেমন করছে। বেশ মজা লাগছিল ওর এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো দেখতে। তাই আমি ছোট করে একটা ভিডিওতে ওকে রেখেছি, ওর এই সুন্দর মুহূর্তগুলোকে একটা আটকে রাখার জন্য, আর তোমাদের সাথে আমার চলার পথের এই ছোটো ছোটো আনন্দগুলোকে শেয়ার করার জন্য। আর জানো তো, এই যে রয়েছে সবাই ড্রেস পরে সাদা সাদা, এই যে ক্যাম্পে রয়েছে সবাইকে এক একজনকে কী বলে ডাকে, সবাই ক্যারেটে করতে গিয়ে এক একজনকে সাম্পাই বলে ডাকে, যেটা আমি জানতে পারতাম, জানা ছিল না। তো আমি ভাবছিলাম কেন সবাইকে সাম্পাই বলছে, সাম্পাই বোধহয় কারো একজনের নাম, তো দেখলাম ক্যারেটেতে এটাই বলে। ক্যারেটেতে কে কতটা মাহির সেটার প্রমাণ আরেকটা দেখে হয়, যেটা কিনা মানে ড্রেসের মধ্যেই থাকে, সেটা হচ্ছে বেল্ট। মানে এই বেল্টটা সাদা থাকে, তারপরে ওটা অরেঞ্জ হয়, গ্রিন হয়, ইনফ্যাক্ট ব্ল্যাক বেল্ট পায়। এটা এক একটা মানে স্টেজ অনুযায়ী হয়, যখন যে যেভাবে এই শিক্ষাটা অর্জন করে। আর আমার মানে একটা ভুল হয়ে গেছে, যেটা কিনা আমি প্রিন্সের ওর বেল্টটাই আনতে ভুলে গেছি, ওটাকে পরানো হয়নি অ্যাকচুয়ালি, যেহেতু সোয়েটারটা পরিয়ে এসেছিলাম। তো বেল্টটা যে ভেতরে ছিল না, সেটা আমাদের মা আর আমার দুজনেরই খেয়াল পড়েনি। তো এখানে এসে মোটামুটি জানতে পারলাম যে বেল্টটার কতটা গুরুত্ব। ওটা আস্তে আস্তে ওদের এই প্রশিক্ষণটা যতটা বাড়বে, সেটার ওপরে ওর নিপুণতার ওপরে সেই বেল্ট পাওয়ার যোগ্যতাটা রাখবে। তো এখন ওর ইনিশিয়ালি সাদা বেল্টটাই ছিল, যেটা কিনা আমার মিস্টেক হয়ে গেছে বড্ড। আর ও এমনিভাবেই ওটা ড্রেসটা ক্যারি করছিল। বেশ অনেকক্ষণ ক্যাম্প চলার পরে বাচ্চাদের যখন রেস্টিং টাইম দিল, তখন আমি প্রিন্সকে নিয়ে উপভোগ করছিলাম এই সিজনাল ফ্লাওয়ারগুলো। এত ভালো লাগছিলো হরিণালয়ের ভেতরে। তোমরাও চাইলে এই সিজনে গিয়ে ঘুরে আসতে পারো, মানে এই ঠান্ডা থাকতে থাকতে ভীষণ ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদের। আচ্ছা রেড কালার কোনটা দেখো তো, রেড কালার কোনটা জানো না? আজকে আমরা কি করেছি গাইতে এরকম পেজ দেখা ক্যারেটের নানান পোজ শিখে আমার ছেলে তো মোটামুটি হাইলি এক্সাইটেড। এখন তার মাম্মামের সাথে ক্যারেটে করার ইচ্ছে, মাম্মামকে নিয়ে সারাক্ষণ চলছে সেই দ্বন্দ্ব। আর তার মধ্যে ওর সেম বয়সের তো কাউকেই পাচ্ছে না, এদিকে ছুটে ছুটে মাম্মামের কাছে আসছে আর ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের দিনের আমার ছোট্ট একটি কাটানো মুহূর্ত, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিনের আরও শুধু মুহূর্তগুলো নিয়ে আসবো পরের ব্লগে, যেখানে আমরা ক্যাম্পে নানান খাওয়া দাওয়া, নানান মজার গেম করেছি, সেটা নিয়ে আসবো নেক্সট ব্লগে। চলে যা